শীতকাল মানে না পিঠাপুলির দিন। আজ না আমার মন চাইছিল খুব পিঠা খেতে, কিন্তু ভাবছিলাম যে কি পিঠা বানানো যায়। ভাবলাম যে সহজ পদ্ধতিতে ক্ষীর সাপটা বানানো যাক। তো চলো আজ আমি তোমাদের ক্ষীর সাপটা করে দেখাবো। তো প্রথমে আমি এখানে একটি তাওয়ার মধ্যে ময়দার মিশ্রণটিকে দিয়ে একটি রুটি আকারে করে নিয়েছি। তারপরে ওই রুটিটাকে ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিয়ে ওইখানে দিয়ে দিলাম নারকেলের পুর, দিয়ে ভালো করে মুড়ে আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তারপরে একটি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দুধটা ফুটে যেতেই ওখানে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটু গাঢ় হয়ে যেতেই দিয়ে দিলাম ওখানে আমি চিনি দিয়ে একটু কেশর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ওখানে দিয়ে দিলাম সেই নারকেলের পুরটা দিয়ে ভালো করে একটু গাঢ় হয়ে যেতে দিয়ে দিলাম সেইখানে তৈরি করে রাখা সেই পাটিসাপটাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে গরম গরম পরিবেশন করেছি, আর নিজে যখন খেয়ে দেখলাম সত্যি জাস্ট অসাধারণ ছিল এই ক্ষীরসাপটা পিঠাটা খেতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো। টাটা।